ما لم يعلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. تیرے سوا محبوب حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. تیرے سوا موجود حقیقی کوئی نہیں ہے، کوئی نہیں. یادوں میں تیرا سب کو بلا دو، کوئی نہ مجھ کو یاد رہے. سب خوشیوں کو آنکھ لگا دو، کھانا یہ دل آباد رہے. اب تو رہے بس تاد میں آخر، اب تو رہے بس تاد میں آخر. ولد زبا اے میرے لا الہ الا اللہ. زبان খুলে বলি সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. मोहब्बत से तेरे दुनिया चले जाओ एक दिन शबे रोबो ना ए दुनिया. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় আসা এবং বসা এবং শুক্রবার জুমার দিনে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছে। এই জন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে বরকতি একটি দিন, এই জন্য আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করেছি। হয়তো আপনারা বুঝেন নাই, তবে এই কবিতার মোহাব্বতটা শেষ রজনীতে আমাদের আল্লাহওয়ালারা মুনাজাতে কান্না করে। শেষ রজনীতে উঠে তারা বলতে থাকে তাদের কলব পরিষ্কারের জন্য। আপনার এই 3.5 হাত দেহের মাধ্যমে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরাটা যদি পাক থাকে, আপনার পুরা দেহটা পাক।
আর এই গোস্তের টুকরা যদি নাপাক হয়ে যায়, পুরা দেহটা নাপাক। উদাহরণ, ট্রেন গাড়িতে চলে 10-15টা তাদের বগি থাকে, থাকে না? 10-15টা বগি যে ওজন, ইঞ্জিনের কি এই ওজন হবে? তবে ইঞ্জিনটা যদি ছুটে যায়, বগি হয়ে যায়, ইঞ্জিন ছাড়া বগির দাম নাই। ঠিক দেহের মাধ্যমে আপনার যে কলব আছে, এই কলব যদি পবিত্র না থাকে, আপনার দেহের কোনো দাম নাই। এই জন্য আমার আল্লাহওয়ালারা সর্বক্ষণ তারা তাগিদ দিতেন, তোমরা জিকির করো, জিকির, জিকিরে ফিকির। দাওয়াত ও তাবলীগে গেলে দাওয়াত ও তাবলীগের যে আমির সাহেব আছে, তিনি বলতে থাকে, ভাই সকলেই জিকিরে ফিকিরে চলি। জিকিরে ফিকিরে চলতে বলে কেন? আপনি যখন হাঁটবেন, আপনি বলেন না আল্লাহ। আপনি যখন হাঁটতে যাইতেছেন, আপনি বলতে থাকেন না আল্লাহ। আমি বাস্তবলি একটি উদাহরণ আপনাদেরকে দিব। এক মৃত মানুষকে ডাক্তার ঘোষণা করছে মারা গেছে। উনি পাকিস্তান পিরিয়ডে আমাদের ময়মনসিংহের এমপি ছিলেন, আল্লামা ফয়জুর রহমান রাহিমাহুল্লাহ। তিনি নিজে বলতেছেন, আতহার আলী খান সাহেবের নাম শুনছেন আপনারা? আতহার আলী খান সাহেব রহমতুল্লাহ আলাই নেজামি ইসলাম পার্টির মন্ত্রী পরিষদের মন্ত্রী ছিলেন বা এমপি ছিলেন। কিশোরগঞ্জ ওনার বাড়ি। উনি ময়মনসিংহে একটা মাদ্রাসা করছে, জামিয়া ইসলামিয়া, চরপাড়া মেডিকেলের মুড়ি। উনি যখন মারা গেছে, হসপিটালে ডাক্তার বলে দিছে রোগী মারা গেছে। সারা বাংলাদেশে যখন এই খবরটা ছড়ায় গেছে, সারা দেশের উলামায়ে কেরাম, নেতৃবৃন্দরা ময়মনসিংহের দিকে যাওয়া শুরু করছে। এক পর্যায়ে ডাক্তাররা যখন তাকে মেডিকেল থেকে বের করে দিবে, আবার চেক আপ করতে গেছে, তার দেহ চেক আপ করতেছে। এই পর্যায়ে অস্ত্র যখন যন্ত্র লাগায় ডাক্তার কানে ধরছে আর বুকে ধরছে, তার কলবের মাঝে চলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। সমস্ত ডাক্তাররা পেরেশান। আরে আমরা ঘোষণা করছি ব্যক্তিটা মারা গেছে, কিন্তু তার কলবের মাধ্যমে তার ভিতরে যে আওয়াজ চলতেছে, এই খবর যদি সমাজে বা শহরে ছড়ায় যায়, আমাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে। কয়েকজন ডাক্তার বলতেছে কি, তার ইংলিশ আনতে মেরে ফেলি। আল্লাহু আকবার। অমুসলিম 1-2 জন ডাক্তার, তারা বলতেছে চাকরি যাইতে পারে, কিন্তু এই আল্লাহওয়ালার সাথে গাদ্দারি করা যাবে না। বলে না সুবহানাল্লাহ। কি করা যায়? তখন আমাদের ময়মনসিংহের যে আরেক এমপি আল্লামা ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি হসপিটালের গেট লাগাই দিয়েছে, গেটের সামনে দাঁড়িয়ে আছে। হসপিটালের পরিচালক এসে বলতেছে কি, হযরত, আমরা সকল উলামায়ে কেরামকে এই মুহূর্তে ঢুকাইতে পারবো না, আপনি আমাদের কাছে আসেন, আপনার সাথে আমাদের একটু পরামর্শ আছে। কি পরামর্শ? তখন তাকে ডাক দিয়ে নিয়ে গেলেন। নিয়ে তারা অফিসে বসে কথা বললেন। বললেন, হুজরত, আমরা আরো 1 ঘন্টা আগে ঘোষণা করেছি তিনি মারা গেছে। আমরা যখন মেডিকেল থেকে তাকে বের করে দিব, তখন তার কলবের মাধ্যমে জিকির চলতেছে, আমরা তো হিমশিম খেয়ে গেছি। ফয়জুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই তিনি সোজা একটা উত্তর দিছে, আপনার মাথার উপরে যে ফ্যানটা চলতেছে, ওইটা আমি যখন সুইচ দিছি তখন ঘোরা শুরু হয়েছে না, বা আপনি সুইচ দিচ্ছেন। এখন যদি এই চলা অবস্থায় কারেন্ট চলে যাচ্ছে, এটা কি সহ্যবদ্ধ হবে নাকি আরো কিছুক্ষণ সময় ঘুরবে? আরো কিছু সময় কিন্তু এটা ঘুরবে। এই আল্লাহওয়ালার উদাহরণটা ছিল ঠিক তেমন। দুনিয়ায় এত পরিমাণ সে জিকির করছে, তার মালিককে ডাকছে, তার রূহটা দুনিয়ার থেকে আজরাইল নিয়ে গেছে, কিন্তু তার অন্তরে যে জিকির চলতেছিল, সেই জিকিরটা আজরাইল বদ্ধ করতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? তাও এই জন্য জিকিরে এত দাম আল্লাহ দিছে। জিকির করলে এই জিহ্বা তাজা হয়ে যায়। আমি প্রায় সময় মাহফিলে একটা ঘটনা বলি। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি তিনি বহু কিতাব গ্রন্থ লিখেছে, তার কিতাবে উল্লেখযোগ্য একটা ঘটনা আনছে।
উল্লেখযোগ্য ঘটনার মাধ্যমে, দেশের মাধ্যমে পীর আছে না, হাক্কানি রব্বানি পীরও আছে, আবার ভণ্ড পীরও দেশে আছে। এক বিশ্বাস, তার কাছে তার মুরিদ বারবার গিয়ে বলে, যেরকম ভাবে অনেক হুজুর করে আপনারা দাওয়াত দেন, হুজুর করে ভালো খাওয়ালে হুজুরা ভালো খাওয়ায়, একটু মন্দ খাওয়ালে কার বাড়ির দাওয়াত কেমন হয়েছে। কিন্তু এই হুজুর হয়েছে স্বার্থপর। কিন্তু যে হজরত, যে হুজুর গরিব আর ধনী পার্থক্য করে না, কি খাওয়াইছে না খাওয়াইছে তার চোখে তাকায় দেখে না, আলহামদুলিল্লাহ বুঝতে হবে সেই আসল রব্বানি হাক্কানি আলেম। ঠিক তেমনি ভাবে এক পিসাবের কাছে, ওই পিসাবের কাছে মুরিদ বারবার গিয়ে বলে, কি হযরত আপনি কি আমার বাড়ির দাওয়াত, আপনি কি আমার বাড়ির দাওয়াত। এইভাবে বারবার যখন মুরিদ পিসাবকে দাওয়াত দিতেছে, পিসাব একদিন কবুল করছে তার দাওয়াতটা কবুল করে বলতেছে, তোমার বাড়িতে যাব, তবে শর্ত আছে। সত্য কি? সত্য হয়েছে তোমার বাড়িতে গিয়ে আমি যা করব তার মাধ্যমে তুমি কোনো কথা বলতে পারবা না, তোমার কোনো কথা চলবে না। ঠিক আছে। এবার সময় দিন তারিখ ঠিক হলো, মুরিদ পিসাব আসবে, আনন্দের সহিত তার বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আইটেম করলেন, বিভিন্ন ধরনের খাবার আয়োজন করলেন। সময় মতনে পিসাব তার বাড়ি থেকে মুরিদের বাড়ির দিকে রওনা করলেন। এবার পিসাব তার ঘর থেকে বের হওয়ার সময় তার স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, ও স্ত্রী, আমার যে রুটি বানানোর প্রয়োজন, প্রতিদিন রুটি বানিয়ে দাও, এই 2 টুকরো রুটি আমাকে দাও, আমি তো আমার মুরিদের বাড়িতে যাব। রুটি 2টা তার ব্যাগের ভিতরে ভরে মুরিদের বাড়ির দিকে রওনা করলেন। এবার মুরিদের বাড়িতে গেছে, পিসাব চলে আসছে, আরো মুরিদানরাও তার বাড়িতে আসছে, মেহমানরা দস্তরখানা লাগাইছে, বিভিন্ন রকমের আইটেমের খাবার তার সামনে এনে রেখেছে। এবার খাবার দেখে পিসাব তার মুরিদকে ডাক দিয়ে বলতেছে, যে বাড়িতে দাওয়াত, ওই বাড়ির লোককে ডাক দিয়ে বলতেছে, ডাউল পাক করছো? বলে, জি হযরত। বলে, এই যে বাটি দিলাম, এই বাটির মাধ্যমে করে তুমি একটু ডাউল আনো আমার জন্য। মুরিদ একটু বিস্তৃত হয়ে বলতেছে, হযরত আগেই ডাউল চাইছে কেন? এত খাবার আয়োজন করছি, পোলাও কুরমা, সেইগুলোর দিকে হযরতের নজর নাই। এই কথা যখন মুরিদ তার পিসাবকে বলছে, তখন বলছে, এই কথা ভঙ্গ করা কি? আমানতের খেয়ানত করা যাবে না, কথার বরখেলাপ করা যাবে না। আমি তোমাকে কি বলছিলাম, তোমার বাড়িতে আইসা আমি যা করব তার মাধ্যমে তোমার কোনো কথা চলবে না। জি হযরত, ঠিক আছে। এবার এনে দিছে বাটি আর ডাউল। এই ভেদ থেকে, বাড়ি থেকে আনা 2টা রুটি ডাউল দিয়ে খাইতেছে, বাকি সবাই পোলাও কুরমা গোশত দিয়ে খাইছে। খাওয়ার পরে পিসাব তার মুরিদদেরকে বলতেছে, সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে? বলে, জি। বলে, তাহলে এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, এই একটা প্রশ্ন এবং একটা পরীক্ষা করব, এই পরীক্ষা কে পাস করবা কে ফেল করবা দেখার আছে। ঠিক আছে, করেন হযরত। বলে, তোমরা যে এত পরিমাণ খাবার খাইছো, তোমাদের পেটে কোনো জায়গা আছে? বলে, না, গলা পর্যন্ত ভরে খেয়েছি। বলে, ঠিক আছে। এবার মুরিদকে ডাক দিয়ে বলতেছে, তোমার চুলায় যে রান্নার ডেকচিটা বসা আছে, সসপ্যান, ওই সসপ্যানটা ধরে উল্টায় দাও। মুরিদ তার কথা মতনে সসপ্যানটা উল্টাইলেন। এবার পিসাব তার সমস্ত মুরিদদেরকে বলতেছে, তোমরা কে কত রকম খাবার খেয়েছো, কে কত জাত দিয়ে খেয়েছো, এই ডেকচির উপরে হাত থেকে বলো তো দেখি। সবাই অক্ষমতা প্রকাশ করলেন। একবার কেউ স্বীকার করলেন না, আমি বলতে পারবো, আমি বলতে পারবো, এই কথাটা কেউ স্বীকার করলেন না। পিসাব বলছে, ঠিক আছে, তোমরা যেহেতু কেউ বলতে পারবা না, ইনশাআল্লাহ আমি বলতে পারবো। এবার বলি, হযরত আপনি কিভাবে বলবেন? বলে, আমি হাত রাখবো আর বলবো, রুটি খেয়েছি আর ডাল খেয়েছি। কিন্তু তুমি যে 16 রকম আইটেমের খাবার খাইছো, এই হাত ডেকচির উপরে রেখে বলতে বলতে গরম ডেকচির তাপে তো তোমার হাত পুড়ে ছাই হয়ে যাবে।
এই ঘটনার প্রেক্ষাপটে কি বোঝা যায়? কাল কিয়ামতের কঠিন ময়দানে আপনার সম্পদ যত বেশি আছে আপনার হিসাব তত বেশি দিতে হবে। আর এই জামানায় আপনি অর্থ সম্পদ পাওয়ার পরে আপনি যদি আপনার মালিককে না বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আপনার সহজ। এই জন্যই আল্লাহ বলেন কি, দুই ব্যক্তি জান্নাতি। জান্নাতি তো বহু মানুষ যাবে, তার মাধ্যমে দুইজন ব্যক্তি জান্নাতে যাবে আগে। এক হইছে সুবুরকারী, আরেক হইছে শুকুরকারী। সুবুরকারী ব্যক্তি কাদেরকে বলে আর শুকুরকারী কাদেরকে বলে? একটা ব্যক্তি হইছে ধৈর্যশীল, আরেকটা হইছে অধৈর্যশীল। একজন ব্যক্তি হইছে স্বার্থপর, আরেকজন হইছে নিঃস্বার্থপর। পৃথিবীর বহু মানুষকে দেখবেন কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু আপনি যখন আল্লাহর ঘরের জন্য বলবেন এক বস্তা সিমেন্ট দেন, তখন বলবি আমি অসুস্থ, আমার ঋণের অভাব নাই। বুঝতে হবে তার আল্লাহর খাজানার উপরে বিশ্বাস নাই। কথা ঠিক না? এই জামানা এমন এক পরিস্থিতি হয়েছে, আমাদের মালের প্রতি মহাব্বত হয়েছে, আমাদের দুনিয়ার সবুজ এই নিয়ামত উপরে লোভ হয়েছে, কিন্তু আসল জান্নাতের উপরে আমরা লোভ করতে পারি না। আপনি কতদিন এই দুনিয়ায় থাকবেন? আপনি চিন্তা করে দেখেন, আপনার মহাব্বত কার অন্তরে রাখছেন? আপনি কি আপনার রবকে মহাব্বত করছেন বেশি, নাকি আপনি এই দুনিয়াকে মহাব্বত করছেন বেশি? উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, যে বাবা জন্ম দিছে ওই বাবাকে আপনি খাবার দিলেন না, রাস্তার এক বেটা মুখের ভালোবাসা দিয়েছে, তাকে আপনার জীবনের অর্থ সম্পদ দিয়ে দিলেন, তাহলে আপনি কি তার ঘরের সন্তান নাকি অন্য ঘরের সন্তান? সেটার মাধ্যমে তো অবশ্যই প্রশ্ন আসে। কারণ সত্যিকারের বাবাকে, সত্যিকারের সন্তানেরা যাদের ভিতরে মানবতা আছে, তারা কখনো বাবার মনে, মার মনে আঘাত দিতে পারে না। ঠিক তেমনি ভাবে যাদের ভিতরে দ্বীন এবং ঈমানের শিক্ষা আছে, ইসলামের শিক্ষা আছে, তারা কখনো তার রব থেকে দূরে থাকতে পারে না। আজকে বলবেন হুজুরে গ্রামগঞ্জের মসজিদে কেন এইসব কথা বলেন? দুঃখের বিষয় হয়েছে 95% মুসলমানের দেশে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উঠতে পারে, কিন্তু আমার কিছু নওজোয়ান যুবক ভাইয়েরা কালিমার পতাকা ব্রিজগুলোর মাধ্যমে উড়াইছিল। কেমন বাংলাদেশে বসবাস করেন, সেই কালিমার পতাকাগুলো নামাইতে হয়, এর চেয়ে মরে যাওয়া ভালো ছিল আপনার জন্য। ইহুদি খ্রিস্টানদের পতাকা উড়ে দেশের মাঝে, কিন্তু কালিমার পতাকা উঠতে পারবে না, সেটা মুসলমান কখনো মানতে পারে? কথা বলেন, আপনি মুসলমান না? তাহলে মুসলমানদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমার পতাকা বাংলাদেশে থাকবে না, প্রয়োজন পড়লে কালিমার পতাকা থাকবে, যারা ক্ষমতায় আছে তাদেরকে টেনে হিসেবে নামাইতে হবে। এই জন্য কবি একটা কথা বলছে, কবি একটা খুব সুন্দর করে একটা কথা বলছে। এই জন্য উর্দু ভাষা, ফার্সি ভাষা আমাদের শেখা দরকার আছে। কবি বলতেছেন কি, হে মুসলিম জাতি, তোমরা ভয় পেও না, তোমরা জাগ্রত হও, তোমরা মাথা উঁচু করে দাঁড়াও, তোমাদের মাথার পাগড়ি প্রয়োজন পড়লে কোমরে বাঁধো, কিন্তু ইসলাম এবং মুসলমানদের আমানতি রক্ষা করতে হবে, ইসলামকে দেশে বিজয় করতেই হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতেই হবে। এতে যদি তোমাকে কেউ গালি দেয়, সে গালি দেয়, কিন্তু তুমি যদি তোমার মালিকের উপরে তাওয়াক্কুল এবং তোমার মালিকের উপরে ভরসা রাখতে পারো, কখনো কোনো ইহুদির বাচ্চা, কোন নাসারার বাচ্চা তোমাকে আঘাত করতে পারবে না। আমি এই কবিতাটা করে আপনাদের সামনে আলোচনা শেষ করব। কবি বলতেছেন কি, এই কওমে মুসলমান খবরদার খবরদার, এই কওমে মুসলমান খবরদার খবরদার, ए वक्तन गफलात का होशियार होशियार, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान,
এক হাতে মে তলোয়ার ও এক হাতে মে কুরআন। মুসলমানদের ইতিহাস তো হবে, মুসলমানরা হবে সাহাবীদের আদর্শের মানুষ, মুসলমানরা হবে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের মতো। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহির এক ফতোয়ার কারণে গোটা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আজকে আপনার আমার নরমতার কারণে, আজকে আমার নরমতার কারণে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা আপনার ঘরে আমার ঘরে চেপে বসে আছে। কি জবাব দিবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে? সূরা বুরুজ খুলেন, সূরা বুরুজের মাধ্যমে আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কিয়ামতের কঠিন ময়দানে কিন্তু আল্লাহ কাউকে ছাড়বে না। যাকে আল্লাহ তাকে ছাড়ে না, যাকে আল্লাহ পাকড়াও করে ফেরাউনকে ছাড়ে নাই, আবু জাহেলকে ছাড়ে নাই। আবু জাহেল এত বড় নেতা ছিল, আবু জাহেল কি ছুটতে পারছে? আবু জাহেল বিশাল বড় নেতা ছিল, কিন্তু মুআজের হাতে মৃত্যুবরণ করতে হয়েছে। মুআজ ছিল 8 বছর বা 9 বছর, উঠতে 12 বছর শিশু, 2 বাচ্চার হাতে তার যখন মৃত্যু হয় যুদ্ধের ময়দানে, তখন বলে কি এ মুআজ আর মুআজকে বলে কি তোমরা আমাকে যে হত্যা করবা, আমার গলাটা একটু লম্বা করে কাটো, খাটু করে কাটিও না। কারণ কি মানুষ যেতে দেখে বুঝে আমি লিডার ছিলাম। তাহলে আপনি মুসলমান হওয়া সত্ত্বে আপনার চেহারা দেখে তো একটা ইহুদি এমন ভাবে ভয় পাইবে যে ইহুদির বাচ্চারা দেখবে কি মুসলমান যখন মেসওয়াক করতেছে তখন তারা বুঝবে মুসলমানদের হাতেই তলোয়ার আছে। মুসলমান যখন হাতে বাজারে চলবে, মুসলমানদের পকেটে থাকবে কাগজ আর কলম, কে জানি ইসলামের বিরোধিতা করতেছে, নামটা লিস্টি করে রাখো, প্রয়োজন পড়লে যখন ডাক আসবে একসাথে রাজপথে নামিয়া এই ইহুদি খ্রিস্টানের বাচ্চাকে সাইজ করে দিব। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যান, ওনার ইচ্ছা হইছে মক্কার মাধ্যমে মক্কা তওয়াফ করবে। তার বন্ধু উমাইয়াকে বললেন কি ও বন্ধু আমি মক্কা তওয়াফ করতে চাই। দিন তারিখ ঠিক হইছে, মক্কায় চলে আসলেন। এবার উমাইয়া বলতেছেন কি ও বন্ধু এখন তো তওয়াফ করা যাবে না। বলে কারণ কি? বলে এখন সমস্ত মানুষ মক্কার আশপাশে আছে, কাফেররা সবকিছু আছে, যেহেতু মেহমানের বাড়িতে আসছে, মেহমান হয়ে মেজবানের বাড়িতে আসছে। এবার সাদ উমাইয়ার কথা মেনে নিলেন। উমাইয়া বলছে দুপুরবেলা যখন সময়, দুপুরবেলা যখন রোদ চলে আসবে, ক্লান্ত শরীর অবস্থায় মানুষ ঘরে চলে যাবে, তখন তুমি নির্ভয়ে মক্কা তওয়াফ করবা। এবার বলতেছে কি ঠিক আছে। দুপুর যখন হয়ে গেছে মক্কা তওয়াফ করার জন্য সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে। এবার মক্কা যখন তওয়াফ করে পিছন থেকে আবু জাহেল নামক 90 শয়তান ফেরাউন বলে কি কে রে তুমি, কি করো? বলে আমি সাদ। বলে কোন সাদ? বলে আমি মদিনার সাদ। বলে তোমার কত বড় সাহস, তোমার কত বড় সাহস হয়েছে তুমি নির্ভয়ে মক্কা তওয়াফ করো, আর আমাদের বাপ দাদার ধর্মের নাম বলিয়ে তুমি মুসলমান বানিয়ে তাদেরকে মদিনায় আশ্রয় দাও, আবার তুমি নির্ভয়ে মক্কা তওয়াফ করো, এত বড় সাহস কে দিয়েছে? সাদ বলতেছে আবু জাহেল আস্তে কথা বলো। আবু জাহেল আরো জোরে কথা বলে, সাথে সাথে সাদও তার সাথে গর্জন দিয়ে কথা বলে। উমাইয়া বলে কি সাদ আস্তে কথা বলো। সাদ বলে কি উমাইয়া আস্তে কথা বলতে পারবো না, আস্তে কথা বলতে পারবো না, জোরে কথা বলা এইটাও রাসূলের সুন্নাত। বলে এই তল্লাটের সর্দার হইছে আবু জাহেল। এবার উমাইয়া যখন সাদের সাথে বাড়াবাড়ি করতে যায় তখন সাদ বলে উঠছে কি উমাইয়া তুমি জানোনি যুদ্ধের ময়দানে তোমাকে হত্যা করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে উমাইয়া ভয় পেয়ে গেছে। সাদ তার সাথে টক্কর দিয়ে বলতেছে তাহলে সাদও ছিলেন মুসলমান, আপনি আমি হয়েছি মুসলমান, সাহাবী নাই, সাহাবীদের উত্তরসূরি আপনি আর আমি, আপনার আমার ঈমান, আপনার সন্তানের ঈমান রক্ষা করার দায়িত্ব হয়েছে বাবার, এবং উলামায়ে কেরামের দায়িত্ব হয়েছে মুসলমানদের ঈমান হেফাজত করা। এই ঈমান হেফাজতের জন্য যারা কালিমার কথাগুলোকে টেনে হেসে নামাইছে এদেরকে যদি নামানোর জন্য কোন ইসলামী শরিয়াত দলগুলো ডাক দেয় রাজপথে থাকবেন তো ইনশাআল্লাহ সকলেই।
ইনশাআল্লাহ কালিমার হেফাজত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য সকলেই ময়দানে থাকবো। প্রয়োজন পড়লে রক্ত দিব, নিজের সন্তানকে রাজপথে নিয়ে যাব, তবে আমাদের ঈমান কোন দলের কাছে বিক্রি করতে পারবো না। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ার মালিকও আল্লাহ। এখানেই কথা রাখলাম। আল্লাহ রব্বুল আলামিন যদি হায়াতে বাঁচিয়ে রাখে, সামনে সপ্তাহে এই ঘটনা এবং পুরা বিশ্লেষণ করে আপনাদেরকে তুলে ধরবো। মুসলমানরা কতটুকু বড় ছিল, মুসলমানদের ঐতিহ্য কত বড় ছিল, মুসলমানদের পাওয়ার কতটুকু ছিল, এই ভারতবর্ষ মুসলমানরা কতদিন শাসন করেছিল, আমাদের জানার দরকার আছে। আর এইগুলো কথা বলতে গেলেই বলবে কি অনেকে, হুজুররা রাজনীতি কথা বলেছে। হুজুররা সর্বক্ষণ চায় আপনারা এই দেশে ভালো থাকেন। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলো বলছি, এই কথাগুলোর উপর আমল করার